8টা বেজে গেল আর আমি এদেরকে 2বার এসে ডেকে গেলাম, বাবা মেয়ের ঘুমই ভাঙছে না। আসিফ, এই আসিফ, মিষ্টি, মা উঠো না। সকাল সকাল এত বিরক্ত করো না তো, আর একটু ঘুমাতে দাও। সকাল সকাল বিরক্ত করো না, আর একটু ঘুমাতে দাও। বাহ, বাবা যে কথা বলে মেয়েও সেম কথা বলে। মেয়েটা হয়েছে পুরা বাবার ফটোকপি। আচ্ছা, আপনারা যে এখনো ঘুমাচ্ছেন, আপনারা কি অফিস স্কুলে কোথাও যাবেন না? না, আজকে অফিসে যাব না। আজকে স্কুলে যাব না। বুঝেছি, আপনাদের এইভাবে কাজ হবে না। এখন আমি 3 গুনবো, এর মধ্যে যদি না উঠেছ তাহলে 1 বালতি পানি বাবা মেয়ের উপর ঢেলে দিব। 1 2 3, এই দিলাম পানি। পানি দিচ্ছ কেন? কই পানির বালতি কই? হ্যাঁ, পানির বালতি নাই? হ্যাঁ, দেখছো মামনি, তোমার মা আমাদেরকে বোকা সাজাইছে। 15 মিনিটের মধ্যে উঠে বাবা মেয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এখনই আসবে, মনে থাকে যেন, আমাকে যেন আরেকবার ডাকতে না হয়। আসিফ, তাড়াতাড়ি উঠো। মামনি উঠো, তোমার মামনি কি বলে গেল শুনলো না? চলো। বাবা, আমি আর একটু ঘুমাবো। আর ঘুমায় না, দেখছো মামনি কি বলে গেল। চলো, এখন ঘুম থেকে উঠতে হবে, সকাল হয়ে গেছে। আমি তোমাকে ব্রাশ করিয়ে দিব, চলো। স্কুলে যেয়ে একদম দুষ্টুমি করবে না, ওকে? বাবা উঠে না, উঠে দাও মামা, আসো। এসো এসো, এই যে এখানে পা দাও। বাবাকে শক্ত করে ধরো। আচ্ছা শোনো, আমি কিছুক্ষণ পরে বের হয়ে যাব। তুমি 12টার মধ্যে অফিস থেকে বের হয়ে যাও, আর মিষ্টি স্কুল ছুটির পর মিষ্টিকে নিয়ে সোজা বাবার বাসায় চলে যাবে, ঠিক আছে? ও, আমি যাওয়ার সময় তোমাদের জন্য এক্সট্রা কাপড় নিয়ে যাব। বলছিলাম কি, মিষ্টিকে তোমার সঙ্গে ওর নানুর বাড়িতে নিয়ে যাও। একদিন স্কুলে না গেলে কি এমন ক্ষতি হবে? না না, মিস দেওয়া যাবে না। মিষ্টির আজকে স্কুলে ক্লাস টেস্ট আছে, সো স্কুল মিস দেওয়ার কোনোই চান্স নেই। যাও, স্কুলে নিয়ে যাও। তুমি এমন ভাবে বলতেছো, মনে হচ্ছে মিষ্টি ভার্সিটির স্টুডেন্ট। ক্লাস টেস্ট মিস দিলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কি বুঝবা? শোনো, পড়াশোনার ব্যাপারে ছোটবেলা থেকে সিরিয়াস হওয়া লাগে, বড় হয়ে বিশাল বড় একটা ডাব্বা মারবে না হলে। ঠিক তোমার মতো। আমার মতো মানে কি? কি বুঝাতে যাচ্ছ তুমি? বাবা, মা কি স্কুলে ডাব্বা মেরেছিল? হ্যাঁ মামনি, তোমার মা ম্যাট্রিক পরীক্ষায় ইংরেজিতে ফেল করেছিল। ফালতু কথা কম বলো। আমি পরীক্ষার সময় অসুস্থ ছিলাম, এই জন্য পরীক্ষা দিতে পারিনি। পড়াশোনা না করে পরীক্ষা দিতে গেলে প্রশ্নপত্র দেখে তো অসুস্থ হয়ে পড়বে। আবার কিন্তু এক কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমার লাগছে তো, আমি একটু মজা করছিলাম, বোঝো না তুমি? ঠিক আছে, আমি যাচ্ছি। ওকে ওকে, লেট করবা না কিন্তু, মনে থাকবে? হ্যাঁ বাবা, মনে থাকবে মনে থাকবে। ওকে, সাবধানে যেও। টাটা। হ্যালো। 12টা বাজে, তুমি এখনো অফিসে কি করছো? কি বলেছিলাম ভুলে গেছো? আমি অফিসে কে বলছি? আমি তো বের হয়ে পড়ছি। এতদিন যাবত তোমার সাথে সংসার করছি আর তোমাকে আমি চিনি না? তুমি এখন আমার ফোন পেয়ে তাড়াহুড়ো করে অফিস থেকে বের হচ্ছ। যাও, দ্রুত বের হও, মিষ্টির স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, রাখো। আসিফের এখন কি অবস্থা ডক্টর? রোগী আপাতত কোমায় আছে। মাথায় এত গুরুতর আঘাত পাওয়ার পরও তিনি যে বেঁচে আছেন, এটা অনেক ভাগ্যের বিষয়। ও সুস্থ হয়ে যাবে তো? এখনো কিছু বলা যাচ্ছে না। কোমা থেকে ফেরার পর আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো।
ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। কি ব্যাপার বৌমা, আমার আসিফ কেমন আছে? ডাক্তার কি বলেছে? কি ব্যাপার, কথা বলছো না কেন? মা, আসিফ কোমায় আছে, ওর মাথায় গুরুতর আঘাত লেগেছে। ও কবে ঠিক হবে ডাক্তার কিছু বলতে পারছে না মা। আল্লাহ গো, আমার এমন হাসি খুশি ছেলেটার সাথে এটা কি হয়ে গেল? আমাকে কি শাস্তি দিচ্ছ? তোমার বাবা একটা কাজে বাইরে গিয়েছে, তুমি খেয়েছো? না, আমি খাইনি। বাবাকে এক্ষুনি আসতে বলো। জেদ করে না মা, তোমার বাবার দরকারি কাজ আছে, কাজ শেষ হলে তোমার বাবা চলে আসবে। না, আল্লাহ, আমার ছেলেটার সাথে কেন এটা হলো? কি দোষ করেছিল আমার ছেলে? মা, দাদু কান্না করছে কেন? এই যে মা, দাদিও তোমার মতো না খেয়ে আছে আর দাদির পেট ব্যথা করছে। এখন তুমি যদি না খাও তাহলে তোমারও তো পেট ব্যথা করবে। খেতে হবে না মা? কিন্তু আমি তো বাবার সাথে খেতে চাই। আচ্ছা মা, বাবা তোমাকে খাইয়ে দিবে। বাবার কাজ যখন শেষ হবে তখন এসে বাবা তোমাকে খাইয়ে দিবে। আজকে তোমাকে মাম্মাম খাইয়ে দেই, চলো। আল্লাহ, আল্লাহ, তুমি আমার ছেলেটাকে এত বড় শাস্তি দিও না, ওকে ভালো করে দাও। ডক্টর আসিকের এখন কি অবস্থা? মানে আমরা ওকে কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? ওনার অবস্থা ভালো, আজকালের ভিতরে বাসায় নিয়ে যেতে পারবেন, কিন্তু ওনার একটা সমস্যা হয়েছে। আবার কি সমস্যা? এটাকে বলে পিটিএসডি, মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ডক্টর, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। মানে এই সমস্যাটা হলে রোগী কখনো কখনো বাচ্চাদের মতো আচরণ করতে থাকে, কখনো কখনো এগ্রেসিভ হয়ে যায়, আবার কখনো বা প্যানিক করতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এটা ঠিক হতে কখনো কখনো 1 মাস লাগে, কখনো বা বছর, কারো কারো ক্ষেত্রে সারা জীবনও সমস্যাটা থেকে যায়। ছাড়ো না, আমি যাব না তোমার সাথে। ও আমাকে ইঞ্জেকশন দেয়, আমাকে জোর করে আমাকে ধরে। তুমি আমাকে ধরবে না, খবর দেয়, আমি তোমার সঙ্গে যাব না। সরো। কি হয়েছে? ও আমাকে ইঞ্জেকশন দেয়, আমার লাগে, আমি ওর সঙ্গে যাব না, আমার ভয় করে ইঞ্জেকশন। দেখুন না স্যার, রোগী আমার কথাই শুনতেছে না, ইনজেকশন দিবেই না। আসি, তুমি বাড়িতে যাবে না? হ্যাঁ, আমি বাড়িতে যাব। তো বাড়িতে গেলে তো তোমাকে সুস্থ হতে হবে, আর সুস্থ হতে হলে এই যে নার্স আপু যা যা বলে সেভাবে চলতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, ওষুধ খেতে হবে। এই যে দেখো, তোমাকে বাড়িতে নেওয়ার জন্য কি এসেছে। হ্যাঁ, তুমি আমাকে বাসায় নিয়ে যাবে? আমি বাসায় যাব। আচ্ছা, তুমি এমন কেন করছো? এই আমার ব্যথা লাগে, আমাকে ধরবে না। ডক্টর, আসিফ তো আমাকেও চিনতে পারছে না। মাসি, আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসি, তুমি যাও নার্সের সাথে চিকিৎসা নাও। তুমি আমাকে ইঞ্জেকশন দিবে কিন্তু ব্যথা দিবে না। আমি কিন্তু অনেক লাগে, খবর দেয়, আমাকে ব্যথা দিবে না। চলো, তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে। আমার এখানে একদম ভালো লাগে না, ওরা শুধু আমাকে ব্যথা দেয়। তুমি থাকো, আমাকে না নিয়ে কিন্তু যেও না। ওনার অবস্থা তো দেখলেন, আপনাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে, ওর যত্ন নিতে হবে, সেবা শুশ্রূষা করে ধীরে ধীরে ওকে সুস্থ করতে হবে। আমার সুস্থ সুন্দর ছেলেটার সাথে কি হয়ে গেল? এত সুন্দর সংসারে কার নজর লাগলো? চুপ করো, তুমি কান্না করতেছো কেন মা?
সব জায়গায় একই একই অবস্থা। তুমি কান্না করলে আমার কিন্তু কান্না পায়, তুমি কান্না করলে আমিও কিন্তু কান্না করবো। মা, একটা বাচ্চা আর আসিফের মধ্যে এখন কোনো পার্থক্য নেই। ওর সব বিহেভিয়ার এখন বাচ্চাদের মতো। কি নিয়ে আসছো? পুতুল? ওয়াও, আমরা এখন পুতুল খেলবো। আচ্ছা, চলো আমরা এখন পুতুল খেলবো। মা, আপনি এভাবে কান্না করবেন না প্লিজ। মা, এখন আমাদের সবাইকে শক্ত হওয়া লাগবে। আমরা কিভাবে আসিফকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি ওটা চেষ্টা করতে হবে। মা, মা প্লিজ আপনি এভাবে কান্না করবেন না। আপনি কান্না বন্ধ করেন। মা, আপনার শক্ত হওয়াটা সব থেকে বেশি জরুরি এখানে। আমরা সবাই মিলে আসিফের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। আপনার স্বামী অবস্থা আমি জানি, আপনাদের পরিবারের আর্থিক অবস্থা আমি বুঝতে পারছি। এই মাসেও চলে যাচ্ছে, এইভাবে আর কতদিন? ভাইয়া, ভাড়া নিয়ে আপনি চিন্তা করবেন না। আমরা তো অনেক বছরই হয় আপনার বাসায় আছি, আর আমি আগামী মাসে একটা চাকরিতে জয়েন করেছি। আপনি এতদিন সময় দিয়েছেন, আর একটা মাস সময় দিন, আমি আপনার ভাড়াটা দিয়ে দিব। ঠিক আছে, আপনি যে বলতেছেন তাহলে গত মাসের ভাড়াটা আর চলতি মাসের ভাড়াটা একবারে আমাকে দিয়ে দিন। আর যদি বেশি সমস্যা হয় তাহলে আমার ম্যানেজারের কাছে আস্তে আস্তে দিয়ে দিন। ঠিক আছে? জি ভাই, আমি আসি। ভাইয়া চা খেয়ে না, না, যান। খাই। মা, বাবা বাইরে যাবো, আসো আমাকে দিও তো। আসছি। সেই কখন থেকে কলিং বেলটা বাজছে। বৌমা মনে অফিস থেকে আসছে, দরজাটা খুলতে পারিস না? রান্নাঘর থেকে কেন আমাকে আসতে হবে দরজা খোলার জন্য? তুমি ডিস্টার্ব করছো কেন? দেখছো না আমি মিষ্টির সঙ্গে খেলা করতেছি, খেলতে খেলতে কেউ দরজা খুলতে দেয়? তুমি যাও, আমি পারবো না। আরে। বাবা আসো, বাবা আসমাই নাও। মামা আসছো? কি ব্যাপার, তোমাকে আজকে তো ক্লান্ত লাগছে। মা, সারাদিন অফিস করে এসে সেই কতক্ষণ যাবত বাইরে দাঁড়িয়ে আছি, আর কখন থেকে কলিং বেল দিয়েই যাচ্ছি। এতক্ষণ লাগলো দরজাটা খুলতে। চুলায় রান্না বসিয়েছি, মাছ ভাজছিলাম, ওভাবে রেখে তো আসতেও পারছিলাম না। তো আসিফ তো দরজাটা খুলতে পারতো না? ও তো মিষ্টিকে নিয়ে খেলছে। আচ্ছা মা, তোমার আজকে অফিস থেকে আসতে তো লেট হলো যে? মা, আমার অফিসে কাজ থাকে, লেট তো হবেই। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ মামনি, তোমার জন্য নিচে দাঁড়ো দিচ্ছি। এই যে মাম্মাম, তোমার জন্য চকলেট আছে, এত কিছু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাম্মাম, তোমাকেও থ্যাংক ইউ। ধরো, এটাও তোমার। আচ্ছা, মিষ্টির জন্য চকলেট আনছো, আমার জন্য কি আনছো? আমাকে চকলেট দাও, আমি চকলেট নিবো। তোমার জন্য কি চকলেট আনবো? তুমি কি বাচ্চা যে তোমার জন্য চকলেট আনতে হবে? হ্যাঁ, আমি জানি না, আমি চকলেট লাগবে, আমাকে চকলেট দাও। আসিফ, জেদ ধরো না, আমি তোমার জন্য কালকে চকলেট নিয়ে আসবো, কেমন? আমার এখনই চকলেট লাগবে, আমাকে চকলেট দাও। কি এখন চকলেট নিয়ে এসো? তুমি এরকম করছো কেন? তুমি মিষ্টিকে দিছো, আমাকে দাও, আমার চকলেট লাগবে। আমার কাছে আর কোনো চকলেট নাই। না, আমি অত কথা শুনবো, আমি চকলেট দাও, ভেঙে ফেলবো। আসিফ, জেদ করে না। দাদু, তুমি আমার বাবাকে বকো না। বাবা চল আমরা এখনই মিলে বেশি খাই। তাই চকলেট আমরা খাবো? চলো, এখানে থাকবো না, ওরা সবাই পচা, আমাকে চকলেট দেয় না। তোমার সাথে কোনো কথা নেই, সরো। মিষ্টিকে যত দেখছি তত অবাক হচ্ছি। এতটুকুন একটা মেয়ে কতটুকু বুদ্ধি রাখে, আসিফকে সব সময় কেমন আগলে রাখে। আসিফের জেদ দেখলে মাঝে মাঝে আমারই রাগ হয়, বিরক্ত হয়ে যায়। কিন্তু মিষ্টি মিষ্টি কেমন সুন্দর করে ওকে আগলে রাখে, ওর সাথে সাথে থাকে। হ্যাঁ বলো।
বৌমা, হ্যাঁ মা, কিছু বলবেন? ওই হ্যাঁ ছেলেটাকে, কোন ছেলেটা? ওই যে যে ছেলেটা প্রতিদিন গাড়ি নিয়ে আসে, তোমাকে অফিসে নিয়ে যায়, আবার অফিস শেষে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। ও আমার কলিগ। শুধুই কি কলিগ? মা, আপনি কি কোনো কারণে আমাকে সন্দেহ করছেন? আর তাছাড়া সন্দেহ করলে আমার কিছু করার নেই। আমার লেট হচ্ছে, আমি চলে গেলাম। মাইশা, মাইশা, এদিকে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। মাইশা, উঠো। কি সমস্যা তোমার? সকাল সকাল চিল্লাচিল্লি করতেছে কেন? ছুটির দিনে ঘুমাতে দিবা না একটু? এত ঘুমিয়ে কি হবে? এদিকে আমি আর মিষ্টি বিয়ের সব আয়োজন শেষ করে ফেলছি। তুমি উঠো, আজকে মিষ্টির পুতুলের বিয়ে। কিসের বিয়ে? কিসের কি? তোমার পুতুলের বিয়ের জন্য আমার ঘুম ভাঙাতে হবে তোমার? চুপ, তোমাকে কিন্তু বিয়েতে দাওয়াত দিব না। তাড়াতাড়ি চলো। যাও তো এখান থেকে। দেখ, উঠবো না? তুমি কি যাবা? খবরদার তুমি বিয়েতে আসবে না। বিরক্তিকর। দেখ, আবার সকাল সকাল কে এলো? ঘুমাতে পারবো না, সকালবেলা আবার কে আসছে? দেখ, ও ভাইয়া, আপনি এত সকাল সকাল? জি, আপনার হাজবেন্ডের মাথার সমস্যা আছে, তাহলে আপনার স্বামীকে শিকল দিয়ে বিধি রাখতেন না কেন? শিকল দিয়ে আটকে রাখবো কেন? কি করেছে ও? আপনার হাজবেন্ড সকাল উঠে সবার ঘুম নষ্ট করে দিছে। প্রত্যেকটা লোক বিরক্ত হয়ে আমার কাছে অভিযোগ দিছে। আমি এক্সট্রিমলি সরি ভাইয়া, আর এরকম হবে না। আমি ওকে দেখে রাখবো। আমি আসলে ঘুমিয়েছিলাম তো, এমনটা আর কখনোই হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। দেখেন, এর মতো আপনাকে মাফ করে দিলাম। ভবিষ্যতে আপনার হাজবেন্ড যদি এরকম করে, তা আপনাদেরকে এই বাড়িতে আর রাখা যাবে না। ওকে? জি ভাইয়া, সরি। তোমরা কি করতেছো? আমি আমার একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছি না। তোমরা কি আমার ফাইল নিয়ে এসছো? আসিফ, তুমি পিছনে কি লুকাচ্ছ? দেখি দেখি, তুমি কি লুকাচ্ছ? আমাকে দাও দেখি, আমি দেখি। এইটাই তো সেই ফাইলটা যেটা আমি খুঁজতেছিলাম। তোমরা আমার কাজের ফাইল নিয়ে এসে এখানে কাগজ ছেড়ে প্লেন বানাচ্ছ। তোমরা জানো আমি এক সপ্তাহ কষ্ট করে বানিয়েছি? আমার পারমিশন ছাড়া তোমরা এটা নিয়ে আসছো কেন? কেন নিয়ে আসছো? মা, তুমি বাবাকে বকো না। চুপ কর বিয়াদব মেয়ে। তোদের এই অত্যাচার আমার সহ্য হচ্ছে না। তুমি ওকে মারছো কেন? হ্যাঁ, তুমি মিষ্টিকে মারছো কেন? কেন আমি তোমাকে মারতে দিব না। বৌমা, তুমি তোমার স্বামীকে চড় মারলে? স্বামী? মা, ও কি আর স্বামী আছে? ও তো বাচ্চা হয়ে গিয়েছে। কাজের ফাইল নিয়ে এসে ছিঁড়ে ছিঁড়ে প্লেন মারাচ্ছে আর খেলতেছে। আমার আর ভালো লাগতেছে না সব অত্যাচার। আল্লাহ, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও। বুঝিস না বাবা, কেন বুঝিস না? ফিল্ম বানাচ্ছে, আমরা খেলতেছি, আমাদের শুধু শুধু মারে। এটা কি? ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? হ্যাঁ, ডিভোর্স পেপার। তুমি আজই এই ডিভোর্স পেপারটা আসিফের মায়ের কাছে দিবে এবং তুমি নিজে সাইন করে নেবে। কিন্তু মিষ্টি, আমি যদি এখন আসিফকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করি, তাহলে
আসিফের মা তো কখনোই মিষ্টিকে আমার কাছে দিবে না। সেটার ব্যবস্থা আছে, মিষ্টি কিছুদিন তাদের কাছেই থাকুক। যেহেতু আসিফের কোনো ইনকাম নেই, তাছাড়া সে মানসিক ভারসাম্যহীন, তো আমরা কোর্টে আপিল করে মিষ্টিকে আমরা আমাদের কাছে নিয়ে নেব। এত কিছু ভেবো না তো, আমি সব ঠিক করে নেব, আমার উপর বিশ্বাস আছে। হ্যাঁ, কত ডাক্তারই তো দেখালাম, কিন্তু কাজ হচ্ছে না। আমার এত ভালো একটা ছেলে, কি হাসি খুশি ছিল, তার এখন এই অবস্থা। মা হয়ে আমি আর সহ্য করতে পারছি না রে, এই অবস্থা। ঠিক আছে, এখন রাখছি, হ্যাঁ, পরে ফোন দিস। ওকে। কি বৌমা, এটা কি? ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? কিসের ডিভোর্স পেপার? মা, আপনার ছেলের সঙ্গে আমার আর থাকা সম্ভব না। এইসব তুমি কি বলছো বৌমা? তুমি আমার আসিফকে ভালোবেসে বিয়ে করেছো, এই অবস্থায় এখন ওকে ফেলে চলে যাবে? মা, আপনি আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু আমার কিছু করার নেই। আপনার এই পাগল ছেলের সাথে থেকে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আফটার অল আমার এখনও সুন্দর একটা ভবিষ্যৎ রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে চলে যাও, আমি তোমাকে আটকাবো না। ঠিক আছে, আমি আজকে মিষ্টিকে নিয়ে চলে যাব। মিষ্টি কিনে যাও মানে? কখনো না, তুমি একা যেতে চলে যাও, আমি আমার নাতনিকে দিব না। তুমি যদি যেতে চাও, তোমার ওই বন্ধু আছে না যার সাথে তোমার মাখো মাখো সম্পর্ক, যাও না, ওর সাথে কি নতুন করে সংসার করো, কিন্তু আমি আমার নাতনিকে দেব না, এটা আমার শেষ কথা। ঠিক আছে, নিলাম না এখন, বাট আইন তো আছে, মিষ্টিকে আমি আমার কাছে নিয়ে যাবই। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, ক্ষুধা লাগছে। এই যে খাবার নিয়ে আসছি, এই না তোর খাবার। এই যে দিদিমণি, মিষ্টিমণি, তুমি খাও। সব সময় এইসব পরোটা ভাজি ডাল আমার ভালো লাগে না, তুমি অন্য খাবার নিয়ে আসো। প্রত্যেকদিন একই খাবার কেন নিয়ে আসো? সব খাও না আমি। আসিফ, জেদ ধরবি না, চুপচাপ বসে খা। না, আমি এসব খাবো না। খাবি না? না, সংসার কিভাবে চলে সেটা আমি জানি। 2 মাসের বাসা ভাড়া বাকি, পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল সব বাকি, তার উপর তোর জেদ, এইটা খাবো না, ওইটা খাবো না, ওইটা খাবো না। তোর বাবার পেনশনের টাকাটা না থাকলে আমাদেরকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হতো। বাবা আজকে আমাকে উইশ করবা না? কিসের উইশ? আজকে তো আমার বার্থডে। ও, আজকে তোমার বার্থডে? ও, আমি তো ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার গিফট? তুমি কি গিফট নিবা বলো? তুমি যা দিবা। তাইলে তোমাকে তোমার একটা বারবি ডল কিনে দেবো। আচ্ছা মা, আমার টাকা দাও, টাকা লাগবে আমার। আমার কাছে টাকা নেই। না, ওইসব কথা বললে হবে না, আমার টাকা লাগবে। টাকা দিয়ে কি করবি তুই? ওই যে মিষ্টির জন্মদিন, আমি টাকা দিয়ে বড় একটা বারবি ডল পুতুল কিনে দিব, ঠিক না? এত বড় একটা বারবি ডল কিনবো, যদি কিনতে ইচ্ছা করে তাহলে নিজে কামাই করে গিয়ে কিনে দে। কামাই কেমন করে করে? রিক্সা চালা, রিক্সা চালিয়ে টাকা কামাই করে এনে মেয়েকে জন্মদিনে গিফট কিনে দে। তাই রিক্সা চালালে টাকা পাবো? আচ্ছা ঠিক আছে মামনি, তুমি থাকো, আমি রিক্সা চলে টাকা নিয়ে তোমার জন্য বারবি ডল নিয়ে আসছি। আচ্ছা থাকো, আমি এক্ষুনি টাকা। আরে না খেয়ে যাচ্ছিস? তুমি খাও, ছাই পাশে খাবার। খাও দিদামণি, তুমি খাও। সাদের লাউ বানাইল মোরে বইরা হাজি, লাইয়ের আগাগো খাইলাম, ডুগাগো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগু ডুগি। স্যার কই যাবেন? না, আমি কোথাও যাব না, আমি রিক্সা চালাবো। আমাকে রিক্সাটা দিবেন? আমার রিক্সা আপনার দেবো? আমার রিক্সা আপনার দেবো কা? আজকে মিষ্টির জন্মদিন, ওকে একটা বড় পুতুল দিতে চাইছি।
আম্মার কাছে টাকা চাইছি, আম্মা কয় কি টাকা নাই, রিক্সা চালা। এই জন্য আমি বাইরে আসছি রিক্সা চালাইতে। আপনি আমার রিক্সাটা দেন, রিক্সা চালায় যে টাকা হবে এটাতে আমি বড় একটা পুতুল কিনবো, কিনে মিষ্টিতে দিব। দেন না রিক্সাটা। আমি তো রিক্সা চালাই ভাড়ায়, রিক্সা তো আমার না। আপনার দেখে আমার উপকার করতে মন চাইতে চলেন, মহাজনের কাছে কইয়া আপনি একটা রিক্সা নিয়ে দিই। ঠিক আছে, চলেন, ওঠেন, রিক্সা ওঠেন। এই যে আমার সোনা মিষ্টি খাও, হ্যাঁ করো। তুমি তুমি এখানে কি চাও? মিষ্টি এদিকে আসো। না আমি তোমার কাছে আসবো না, তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে। মা আমি তোমাকে নিতেই তো এসেছি। মিষ্টি তোমার কাছে যাবে না। কেন আমার কাছে আসবে না? মিষ্টিকে তুমি ছেড়ে চলে গিয়েছিলে। আমি তোমাকে নিতে এসেছি মা, এদিকে আসো। মিষ্টিকে নিয়ে যেতে এসেছো মানে? নিতে এসেছি মানে মিষ্টিকে আমি নিয়ে যাব আমার সাথে। মিষ্টিকে তুমি নিয়ে যাবে? তুমি চাইলেই হলো। আমি মিষ্টিকে নিয়ে যেতে দেব না, মিষ্টি এই বাড়িতেই থাকবে। এটা কোর্টের অর্ডার। আজকে থেকে মিষ্টির কাস্টাডি আমার কাছে, কারণ আসিফের গত 3 মাস যাবৎ কোনো ইনকাম নেই এবং আসিফ মিষ্টির স্কুলের কোনো ফিস দিতে পারে না। আর তাছাড়া আসিফের তো মানসিক ভারসাম্যও ঠিক নেই। তো এই সিচুয়েশনের মধ্যে আসিফ কোনোভাবেই মিষ্টির কাস্টাডি নিতে পারে না। এই জন্যে মিষ্টি আমার সাথে চলে যাবে। তুমি আমার আসিফের কাছ থেকে মেয়েকে আলাদা করতে চাচ্ছ? না, আমি আসিফের কাছ থেকে কেন আলাদা করতে চাইবো? মিষ্টি যেমন আসিফের মেয়ে, ঠিক তেমনি আমারও মেয়ে। মা হিসেবে মিষ্টির ভালো চাওয়াটা আমার অন্যায় কিছু না। মিষ্টি এদিকে এসো। চলো। মিষ্টি মিষ্টি মা আসো তোমাকে খাইয়ে দেই। না আমি খাবো না। কেন খাবা না? আমি তোমাকে খাইয়ে দিব না? তুমি মার হাতে খাবা না? আমি বাবাকে ছাড়া খাবো না। মিষ্টি বাবার কথা পরে হবে। দেখো মা, তোমার পছন্দের কাবাব নিয়ে এসেছি, এই যে দেখো। চলো আমি তোমাকে খাইয়ে দেই। না আমি খাবো না। মিষ্টি তুমি খাবারটা ফেলে দিলে কেন? তুমি তো অনেক বেয়াদব মেয়ে, খাবার ফেলে দিলে। একদম বেয়াদবি করবা না। মা আরে তুমি ওকে বকছো কেন? দেখছো না ও কেমন ব্যবহার করছে? তো ও তো এই বাসে আগে কখনো আসেনি, তাই না? খাবারটা নয় ফেলে দিয়েছে, আমি তো ওকে বুঝাচ্ছিলাম। তোমার কেন ওকে বকতে হবে? মা আসো, তোমার ওকে বকাটা একদমই উচিত হয়নি। চলো আমরা বাইরে যাই। না মা, তুমি আমার লক্ষ্মী মা, কান্না করো না।
মিষ্টি মিষ্টি কোথায় গেল? মিষ্টি, আই মিষ্টি, দারোয়ান। জি ম্যাডাম। মিষ্টিকে দেখেছো? না ম্যাডাম। আমি কাকে কি বলছি? তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলে আর এখন চোখ ডুবিয়ে ফোনের মধ্যে পড়ে আছো। কি হয়েছে মাইশা? আমি ঘুম থেকে ওঠার পর থেকে মিষ্টিকে খুঁজে পাচ্ছি না। মিষ্টি আমার পাশে নেই। আমি পুরো বাসা খুঁজে ফেলেছি, মিষ্টি কোথাও নেই। আচ্ছা টেনশন করো না, চলো আমরা খুঁজে দেখি। হ্যাঁ চলো চলো প্লিজ। বাবা 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 মামুনি, মামুনি তুমি আসছো? ওখানে যাও মামুনি। তুমি কান্না করো না প্লিজ, তুমি কান্না করো না, আমার কান্না। আচ্ছা মামুনি, আমি কান্না করবো না। এই যে তোমার বারবি ডল নিয়ে আসছি, নাও। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে। জানো বাবা, মা আর পচা আঙ্কেলটা আমাকে জোর করে নিয়ে এসেছে, আমি তোমাকে ছাড়া আসতে চাইনি। চলো বাবা আমরা তাড়াতাড়ি পালিয়ে যাই। ঠিক আছে চলো, এখানে আর থাকবো না, থাকলে তোমার পচা মামুনি আবার ধরে নিয়ে যাবে। আমরা এখান থেকে পালাই যাবো, চলো। আমি এখনই যাচ্ছি, গিয়ে ওকে ধরে নিয়ে আসছি। না, তুমি ওদেরকে যেতে দাও। ওরা বাবা মেয়ে একে অপরকে অনেক বেশি ভালোবাসে। আমি এমনি আসিফের কাছ থেকে চলে এসে ওর সাথে অনেক বড় অন্যায় করেছি। এখন আর ওদের বাবা মেয়েকে আলাদা করে আমি ওর সাথে আর কোনো অন্যায় করতে চাই না। তুমি ওদেরকে যেতে দাও। ওরা থাকতে পারবে না একজন আরেকজনকে ছাড়া। চলে যাক ওরা। এখন আমি তোমাকে নিয়ে অনেক দূরে পালাই যাব, তোমার আম্মু আর আমাদের খুঁজে পাবে না। লক্ষ্মী মামুনি।